সোমবার সকালে আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে শুরু হয় মনোনয়ন আপিল নিষ্পত্তির তৃতীয় দিনের শুনানি। মাঠ পর্যায়ে রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। সে সঙ্গে আপিল শুনানিতে মনোনয়নের বৈধতা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বেশ কয়েকজন প্রার্থী। আমার সাথে প্রতারণা করা হয়েছে, আমার উপরে জুলুম করা হয়েছে, আইন অনুযায়ী আমার সাথে যে অন্যায় করা হয়েছে সেটার জন্য আমি বিচার পাই। মনোনয়নপত্র মঞ্জুর হয়েছে এবং আমি নির্বাচন করতে পারবো। সুষ্ঠু পক্ষপাতিত্বহীন নির্বাচনের আমি প্রত্যাশা করি। যে মনোনয়নপত্র 3 তারিখে বাতিল করেছিল সেটা আজকে নির্বাচন কমিশন বৈধ করেছে। আমাদের প্রতি একটা অন্যায় করা হয়েছিল, সেটা বিজ্ঞ বিচারক মণ্ডলীর উপস্থিতিতে আমরা আমাদের ন্যায্য বিচার পেয়েছি। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী AKM ফজলুল হকের আবেদন নামঞ্জুর করে কমিশন। এ সময় ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন তিনি। কাউকে আপনি অ্যাকসেপ্ট করবেন, কাউকে করবেন না, তাহলে এটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো না, জাস্টিস ফর সবার জন্য সেম হলো না। এটা মানে এই জন্যই আমাদের প্রতিবাদ। এদিকে শুনানিতে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। দেশে ভোটের যে উৎসব এবং প্রাণবন্ততা দেখার কথা, আমরা সেই উৎসব এবং প্রাণবন্ততা দেখছি না। একটা আতঙ্ক দেখছি ভোটারদের মধ্যে, একটা আধিপত্য দেখছি কিছু প্রার্থীর মধ্যে, একটা নিরুৎসাহ দেখছি রাজনৈতিক দলগুলোর মধ্যে। গেল 10 জানুয়ারি শুরু হয় রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা 645 আপিল আবেদনের শুনানি, যা চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।